আর পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত ইসলাম ধর্ম ছিল, আছে, থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 10 শতাব্দী কাল। তো 10 শতাব্দী কালের মিডিলে ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে কোনো ধর্ম ছিল না। একটাই ধর্ম ছিল, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। তো হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আপনি যদি গুগলে সার্চ দেন বর্তমান সময়ে পৃথিবীতে কত ধর্ম আছে, তাহলে গুগল আপনাকে রেকর্ড দিবে বর্তমানে প্রায় 2000-এরও বেশি পৃথিবীতে ধর্ম আছে। তাহলে 2000-এরও বেশি পৃথিবীতে ধর্ম আছে। এতগুলো ধর্মের ভিতরে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। বাকি কোন ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধর্ম বলে গ্রহণ করবেন না। তো আমরা হলাম ইসলাম ধর্মের অনুসারী, আমরা জাতিতে মুসলিম। আমাদের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক। গোটা পৃথিবী বিক্রি করে দিলেও একটা মুমিন মুসলমানের দাম হবে না। কিন্তু সেই মুমিন মুসলমান তৈরি করার কারখানার নাম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, মুমিন মুসলমান তৈরি হচ্ছে, হবে। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে আর মুমিন মুসলমান তৈরি হবে না। পৃথিবীতে এক কথায় ইসলাম ও মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষেরই টার্গেট পৃথিবী থেকে ইসলামকে বিদায় করতে হবে। এই টার্গেট কিন্তু সকলের। আজ 2025 সালে গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে, ভারতবর্ষের মাটিতে যত রকমের আইন পাস হয়েছে, হচ্ছে, হবে, টোটাল আইনই কেবলমাত্র মুসলমানদের জন্যই। তো এই মুসলমানদের জন্য কেবলমাত্র এখনই আইন পাস হচ্ছে, এটা নয়, এর আগে হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, সেই দিন থেকেই মিস্টার ইবলিস শয়তানের ডিগ্রি লাভ করেছেন। সেই দিন থেকেই হযরত আদম আলাইহিস সালামের সূত্রতাই লেগে গেছে। পৃথিবী যতদিন থাকবে ততদিন ইবলিসের চালা চম্পট থাকবে। মুমিন মুসলমানদের পিছনে কিটিরকায় করে মুমিন মুসলমানদেরকে উত্তপ্ত করার জন্য। এ নিয়ে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। মুমিন মুসলমানদের প্রতি তারা যতই জানেন, যতই জুলুম অত্যাচার করুক না কেন, মুমিন মুসলমানদের কাছে জুলুম অত্যাচার করে তেমন কিছু করতে পারিনি, পারবেও না। আমি আপনাদের কাছে একটু একটু করে কিছু কথা বুঝিয়ে বলার চেষ্টা করব। এখন আমি চলে যাচ্ছি হযরত আদম আলাইহিস সালাম। আদমকে জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়েছিলেন। গেল একটা দিক। 2 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। মিস্টার ফিরাউন হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করতে হয়, সমস্ত রকমের কৌশল অবলম্বন করে হযরত মূসা আলাইহিস সালামকে মারতে সক্ষম হয়েছিল। কথা বলুন, হয়েছিল? তিনার দাওয়াতকে বন্ধ করা সম্ভব হয়েছিল?
হয়নি। দুনিয়ার বুক থেকে ফিরআউন বিদায় নিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়ে মিশরের মাটিতে নেতৃত্বের ক্ষমতায় বসেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন মিশর নমরুদের কাছে। মুসা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেওয়ার জন্য যত রকমের চেষ্টা চালানো, সব রকম চেষ্টা চালিয়েছিল, চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছিল। এরপর নমরুদ যত রকমের চেষ্টা চালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে বন্ধ করা যায়, যত রকমের চেষ্টা করলে বন্ধ করা যায় তত রকমের চেষ্টা করেছিল, কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি। বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের প্রভাব পড়েছিল। আর ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদ যে শহরের দাদা ছিল, সেই শহরের দাওয়াতের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর চলে আসি হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জাহেল থেকে নিয়ে শুরু করে তদানীন্তন সময়ের সুপার পাওয়ারে যারা ক্ষমতায় বসেছিল, তারা সকল চেষ্টা সবকিছু প্রয়োগ করেছিল। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোমকে স্পর্শ করতে পারেনি এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য যে পথ ও পন্থাকে অবলম্বন করতে হয় বা করা যায়, সমস্ত রকমের পথ ও পন্থাকে অবলম্বন করার পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করতে পারেনি। সময় নবীজিকে কষ্ট দিয়েছিল, সেই কষ্টের মাত্রা অনেক বেশি। এরপরেও পৃথিবীতে তারা টিকতে পারেনি। ওই মক্কার মাটিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর নেতা বানিয়ে মক্কার মাটিতে চেয়ারে বসিয়ে দেওয়ার সুযোগ দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে এটার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষে মুসলমানরা একটানা 800 বছর নয় 1100 বছর রাজত্ব করেছিল। এই ভারতবর্ষের মাটিতে 1100 বছর রাজত্ব করার পরে এই ভারতবর্ষ থেকে মুসলমানদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছিল ইংরেজরা। 200 বছর শাসন করার পরে এই ভারতবর্ষের দায়িত্ব হাতে এসেছে দাদাদের হাতে। ওই দাদারা এখন ক্ষমতায় বসেছে কত বছর? মোটামুটি ধরেন 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর ক্ষমতায় এসে মুসলমানদের উপরে যে নির্যাতন চালিয়েছে, যেভাবে আজও চালাচ্ছে, এভাবে ভারতবর্ষের মাটি থেকে যদি কিয়ামত পর্যন্ত নির্যাতন চালায়, এরপরেও ভারতবর্ষের মাটি থেকে তারা মুসলমানদেরকে বিদায় করতে পারেনি ইংরেজরাও। এরাও পারবে না, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। একথা ছিল সত্য কথা। সম্মানিত উপস্থিতি, আমি একটা পয়েন্ট দিয়ে মেন পয়েন্টের দিকে যাব। ইংরেজরা এই ভারতবর্ষের মুখে মুসলমানদেরকে বলেছিল, হে মুসলমান, তোমরা যদি বাঁচতে চাও তাহলে কোরআন ছাড়ো, আর যদি তোমরা বাঁচতে না চাও তাহলে তোমাদেরকে এই অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। ছুরিতে চাপিয়ে ফাঁসের মঞ্চে ঝুলিয়ে তোমাদের বুকে আমদায় আঘাত করে বেগারের খোঁচা মেরে তোমাদের বুককে ক্ষতবিক্ষত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। সেই সময় তদানীন্তন সময়ের মুসলমানরা বলেছিলেন, বাঁচতে যদি হয় কোরআন নিয়েই বাঁচবো, মরতে যদি হয় কোরআন নিয়েই মরবো। যেদিন আমরা মরবো সেদিন আমাদের সামনে, আমাদের পিছনে কোনোদিন গুলি লাগবে না, লাগলে আমাদের গুলিটা আমাদের সামনে লাগবে। কারণ আমরা নবীন মুসলমান, কোনোদিন পিছন ঘুরে পালিয়ে যাই না। ইসলামের জন্য যদি জীবন দিতে হয় ইসলামের জন্যই দিব, বাঁচতে যদি হয় ইসলামকে নিয়েই বাঁচবো। একথা ভারতবর্ষের তদানীন্তন সময়ের ওলামায়ে কেরামেরা বলেছিলেন এবং মুসলমানরা বলেছিলেন, শির দ্বারা উঁচু করে কথা বলেছিলেন। আজকেও ভারতবর্ষের মাটিতে দিন রাত মুসলমানদের উপরে টর্চার চালাচ্ছে। এরপরেও আলেম ওলামারা দিন রাত বলছে
ভারতবর্ষ থেকে মুমিন মুসলমানদেরকে তোমরা যতই চেষ্টা করো, মুমিন মুসলমানদেরকে তোমরা মেরে বিদায় করতে পারবে না। আর জোর করে তোমরা জয় শ্রীরাম বলিয়ে নিয়ে একটা মুসলমানকে তোমরা কোনোদিন বলিয়ে নিতে পারবে না যে আজ থেকে ইসলাম ত্যাগ করে তোমাদের আদর্শ গ্রহণ করলাম। এইরকম ক্ষমতা তোমাদের নেই। একটা মুসলমান তোমাদের ভয়ে, মারের ভয়ে, জেলের ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে তোমাদের ধর্ম গ্রহণ করতে পারে। আজকে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন এরকম ঘটনা আপনাদের নজরে পড়েছে, আশা করি পড়িনি, পড়বেও না। তারপরে এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে ইংরেজরা বলেছিল যে তোমরা যদি এই ভারতবর্ষেই একটা কাঁচা মসজিদ বানাও তাহলে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে 25 পয়সা। তারপরে যদি ওই মসজিদটাকে পাকা তৈরি করো তাহলে ওই পাকা মসজিদের ট্যাক্স তোমাদেরকে মাসে ট্যাক্স দিতে হবে 1 টাকা। 1 টাকা ট্যাক্স দিলে সেই সময় কয়েক কিলো, প্রায় 35 থেকে 40 কিলো চাউল হতো। আর ওই সময় চালের এত খাদ্যের অভাব ছিল। এরপরেও মুসলমানরা বলেছিলেন যে আমরা ট্যাক্স দিয়ে হলেও আমরা মসজিদ তৈরি করব, আর ওই মসজিদে আমরা সালাত আদায় করব। এরপরেও আমরা মসজিদ থেকে দূরে যাব না, আমরা মসজিদ থেকে বঞ্চিত হব না। এরপরে বলা হয়েছিল তোমাদের মুখে যদি দাড়ি রাখতে হয় তোমাদেরকে ট্যাক্স দিয়ে দাড়ি রাখতে হবে। এরপরেও তোমাদেরকে দাড়ি রাখতে আমরা দেব না যদি ট্যাক্স না দাও। মুমিন মুসলমানরা বলেছিলেন রাসূলের সুন্নাত রাখার জন্য প্রয়োজন হলে ট্যাক্স দিয়েই আমরা রাসূলের সুন্নাতকে মুখে রাখবো। আপনারা ভারত স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান সম্পর্কে যদি বই পুস্তকগুলি একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন ওই সময় ইংরেজরা মুসলমানদের উপরে কত রকমের টর্চার করেছিল। এরপরেও মুসলমানরা 200 বছর রাজত্ব করে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে বিদায় করতে পারেনি। আর তোমরা শুনে রেখে দাও, হাজার রকমের চেষ্টা করে মুমিন মুসলমানদেরকে বিপদে ফেলতে তোমরা পারবে না। এবার আমি আপনাদেরকে বলছি, তারা বিপদে ফেললে সবাই কষ্ট দিতে পারে, মুমিন মুসলমানদেরকে চিরতরে বিদায় করার সুযোগ তাদের থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে এই বক্তব্যটাকে সাইড করে এবার আমি একটা একটা করে ইতিহাসের দিকে আগিয়ে যাব। কোন ইতিহাস বলবো? এই পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নবী না হয়েছে ততদিন পর্যন্ত তেনার নাম ছিল আল আমিন, সত্যবাদী, পর উপকারী। এই ধরনের নামে তেনাকে ডাকা হতো। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলা হলো, আবু তালিব তুমি আমাদের সম্মানিত ব্যক্তি, তোমাকে আমরা সম্মান করি, তুমি আমাদের নেতা। অতএব তোমাকে বলছি, হয় মুহাম্মদকে বলে দাও, দাওয়াত বন্ধ করে দাও, আর তা যদি না হয় মুহাম্মদকে এই মক্কার মাটি ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলো। আর তা যদি না হয় মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তার হাড় হাড্ডি পর্যন্ত পিস পিস করে দেব, আলাদা করে দেব। এরপরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার মাটিতে দ্বীনের দাওয়াত দিতে দেব না। আবু তালিব জনগণের চাপে মাঝে মধ্যে বিরক্ত হয়ে নবীজিকে বলতেন, মুহাম্মদ তোমার পরিণাম খুব একটা ভালো হবে না, তুমি কি এই ধর্ম থেকে সরে আসতে চাও না সরে আসতে চাও না? নবীজি বলেছিলেন না। আবু তালিব তেনাকে সাহস দিয়েছিলেন, পাশে ছিলেন। এরপর আপনাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ ঘটনা শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজিকে সেই সময় যতজন মানুষ বিশ্বাস করে ঈমান এনেছিল তাদের অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বয়কট করল, একঘরে করে দিল, জেলখানায় বন্দী করে দিল। একদিনের জন্য নয়, 3 বছরের জন্য। নবীজির অপরাধ কি ছিল? বাঁচাতে চেয়েছিলেন, পথহারা মানুষগুলিকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে আসতে চেয়েছিলেন। এই অপরাধে নবীজি থেকে নিয়ে শুরু করে যারা ঈমান এনেছিল সকলকেই বয়কট করলো।
কিভাবে? আজ থেকে যারা মোহাম্মদ থেকে নিয়ে শুরু করে মোহাম্মদের প্রতি যারা ঈমান এনেছে তাদের সঙ্গে আজ থেকে কোনো ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেন চলবে না, বন্ধ। আজ থেকে মোহাম্মদ থেকে নিয়ে শুরু করে মোহাম্মদের প্রতি যারা ঈমান এনেছে তাদের সঙ্গে কারোর ছেলে মেয়ের বিবাহ দেওয়া চলবে না, আজ থেকে বন্ধ। নানা রকমের আইন পাশ করলো, করার পরে নবীজি এবং নবীজির সঙ্গে যারা ঈমান এনেছিলেন তাদেরকে সেবে আবি তালিব জেলখানার মধ্যে বন্দী করা হলো। এবার জেলখানার মাটিতে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের কাছে কিছু খাদ্য সামগ্রী যা ছিল নিয়ে তারা জেলখানার মধ্যে অবস্থান করতে শুরু করলেন। এই করে করে জেলখানার মাটিতে অবস্থান করতে করতে তিনাদের কাছে যা খাদ্য খাবার ছিল, খাদ্য খাবারগুলি খেতে 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 খাদ্য খাবারগুলি যখন শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, এবার ক্রয় বিক্রয় বন্ধ হয়ে আছে। কোন মানুষের সঙ্গে কোন মানুষের গল্প গুজব লেনদেন চলবে না। এই অবস্থায় কি করা যায়? কোন খাবারের ব্যবস্থা নেই, কারোর কাছে যে কিছু কিনবো এরকম কোন সুযোগ নেই। এই অবস্থাতে দূর থেকে যারা ব্যবসা করার জন্য আসতো তাদেরকে বলে দেওয়া হতো, খবরদার জেলখানার মধ্যে যারা অবস্থান করছে তাদেরকে তোমরা কোন রকমের ক্রয় বিক্রয় করবে না। এবার মাঝে মধ্যে যদি ক্রয় বিক্রয় হয়েও যেত, অনেক খবর পেলে চড়া দামে বিক্রি করে দিত, যাতে করে জেলখানার মানুষেরা কিনে না খেতে পায়। তাদের উদ্দেশ্য ছিল এটাই, পেটের জ্বালা বড় জ্বালা, পেটের যন্ত্রণা বড় যন্ত্রণা, ক্ষুধা যখন লেগে যাবে মুহাম্মদের প্রতি তারা বিরক্ত হয়ে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসবে। এই ভাবনা চিন্তায় খাদ্য একবারে সংকট ঘটিয়ে দিল। এই করে করে যাদের সঙ্গে যাদের আত্মীয়তা ছিল মাঝে মধ্যে হয়তো চুরি চুরি করে কিছু খাবার দিত। এই করে করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই করে 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 খাবার যখন আর পায় না, খাবার শেষ হয়ে গেল। এই অবস্থায় জেলখানার মধ্যে যে সমস্ত মুমিন মুসলমানরা আত্মগোপন করেছে ওই মুমিন মুসলমানগুলি খাজুরের আটিগুলি চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করেছে। যখন খাজুরের আটি শেষ হয়ে গেল, এবার ওই জেলখানার চতুর্দিকে যে সমস্ত খাজুরের গাছ ছিল ওই খাজুর গাছের পাতাগুলি চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে তারা ছাগলের মতো করে পায়খানা করতে শুরু করলো। কত নির্যাতন চলতে শুরু হলো। এই করে করে খাবার যখন শেষ হয়ে গেল, খাজুরের পাতা আটি যখন শেষ হয়ে গেল, এই অবস্থায় জেলখানাবাসীরা এমন করুণ সুরে কান্না করে জেলখানার বাইরে থেকেও মানুষেরা শুনতে পেত। এটা সেই সেবে আবি তালিব জেলখানার মানুষের কণ্ঠের কান্নার আওয়াজ। এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই করে করে বেশ যখন কিছুদিন পার হয়ে গেল, এই অবস্থায় মানুষজনের মনের ভিতরে একটু ভাবনা চিন্তা শুরু হলো। এক নয় দুই নয়, প্রায় 3 বছর হতে চলল। এরপরেও কোন মানুষ তো মুহাম্মদের প্রতি বিরক্ত হয়ে রাতের অন্ধকারে কেউ তো পালিয়ে কোনদিন আসলো না, এবং বিরক্ত হয়ে এক অপরকে কেউ যেন হত্যা করতে এ পর্যন্ত আসলো না। তাহলে কি করা যায়? এই অবস্থা যখন শুরু হয়ে গেল, এমন অবস্থা ঘটে গেল চতুর্দিক থেকে চুরি চুরি করে যে খাবার দেবে সেই খাবারের দরজাগুলিকে রাস্তাগুলিকে বন্ধ করে দিল। আর যখন কোন খাবার আসলো না, পানিও আসলো না, জেলখানার ভিতরে অনেক মা আছে, ওই মায়ের গর্ভে সন্তান ছিল, গর্ভের সন্তানগুলি মায়ের পেটে যদি খাবার না থাকে বাচ্চাগুলি এমনি এমনি নষ্ট হয়ে যাবে। আর যে সমস্ত মায়ের কোলে বাচ্চা ছিল মায়ের পেটে যদি খাবার না থাকে মায়ের বুকে কি করে দুধ আসবে? কোনোভাবেই খাবার পাবে না। বাচ্চারা মায়ের স্তরের দুধ না পান করতে পেরে এমন কান্না করতো, মানুষজন তো বুঝতো এটা জেলখানার মানুষের কান্নার আওয়াজ। একদিন দুই দিন করতে করতে কান্না করতে করতে বিরক্ত হয়ে নিশ্চয় একদিন মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আমাদের বাপ দাদার ধর্মে চলে আসবে। এইরকম সিচুয়েশন শুরু হয়ে গেল। আর এদিকে আর এক
একটা ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিই, যার নাম আবু তালেব। আবু তালেবের একটা ছেলের নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু তালেব নিজেই বিছানা তৈরি করত। সন্ধ্যা রাত্রিতে কোন জায়গায় মোহাম্মদ ঘুমায় আর কোন জায়গায় আলী ঘুমায় এটা মানুষ দেখবে, এই জন্য দুই বিছানা দুই জায়গায় করে দিত। এবার রাত যখন গভীর হয়ে যেত তখন হযরতে আলীকে নবীজির বিছানায় দিত আর নবীজিকে হযরতে আলীর বিছানাতে দিয়ে দিত। তার ধারণা যে কেউ যদি সূক্ষ্মতা করে, দূর থেকে যদি দেখে নেয় মোহাম্মদ কোন জায়গায় ঘুমায় আর আলী কোন জায়গায় ঘুমায়, তাহলে রাতের অন্ধকারে এসে আলী যে জায়গায় ঘুমাবে ওই জায়গায় তারা এসে রাতের অন্ধকারে আক্রমণ করবে, এই ভাবনা চিন্তা। আর মোহাম্মদ যে জায়গায় ঘুমাবে সেই জায়গায় এসে আক্রমণ করবে, এই ভয়ে হযরতে আবু তালেব বিছানাটাকে আলাদা করে দিতেন, চেঞ্জ করে দিতেন, যে রাতের অন্ধকারে যদি এসে যায় আলীর বিছানাতে এসে আক্রমণ করবে, তাহলে আলীর বিছানাতে আক্রমণ করলে এই অবস্থায় আলী মারা যাবে, এই ভাবনা চিন্তা তার ভিতরে ছিল। কিন্তু ওই অবস্থায় বিছানাটা চেঞ্জ করে দিয়ে এটা তার ধারণা ছিল যে মোহাম্মদকে আক্রমণ করতে এসে যদি তার আসে রাতের অন্ধকারে আর কেউ যদি বলে দেয়, এইরকম গোপন সূত্রে যোগাযোগ করে যদি বলে দেয় আর কেউ যদি দেখে নেয়, তাহলে তারা দেখে নেয় আলী কোন জায়গায় ঘুমায় আর মোহাম্মদ কোন জায়গায় ঘুমায়, রাতে চেঞ্জ করে দিত। এই জন্য যাতে করে আলীকে আলীর জায়গায় ঘুমালে আলীর জায়গায় আক্রমণ করলে কমপক্ষে মোহাম্মদ দুনিয়ার বুকে বেঁচে যাবে আর আমার ছেলে আলী দুনিয়ার মুখ থেকে বিদায় নিবে, আলীর জীবনের বিনিময়ে আমার ভাতিজা মোহাম্মদ বেঁচে থাকবে। এইরকম চিন্তা ভাবনায় সন্ধ্যায় এক বিছানায় আর রাতের অন্ধকারে আর এক বিছানায়, এইরকম ভাবনা চিন্তা করে 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 হযরতে আবু তালেব আল্লাহর নবীকে এবং আলীকে 3টা বছর ধরে জেলখানার মধ্যে এইভাবে জীবন যাপন করিয়েছিলেন। আমার ভাই, আমার বন্ধুরা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই করে করে 3 বছর যখন হয়ে গেল, একজন ব্যক্তি আর রাহিকুল মাকতুমের ভিতরে এসেছে। একজন ব্যক্তির মনের ভিতরে দয়া হলো, মায়া হলো, যার নাম হযরতে জুহাইর। ওই জুহাইর তখন পর্যন্ত ইসলাম কবুল করেনি। ওই জুহাইর এবার মনে মনে ভাবলো, আহারে এই মক্কার মানুষেরা এত অত্যাচার করছে, যারা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, ওই মানুষগুলি তো কোনোদিন নারী নির্যাতনের কাজ করেনি, চুরিও করে না, ডাকাতিও করে না, ব্যভিচার করে না, জুলুম অত্যাচার করে না। এরপরে ওই লোকগুলির সঙ্গে এরকম দুর্ব্যবহার কেন করা হচ্ছে, কেন করা হবে? এই ভাবনা চিন্তায় তার মনের ভিতরে যেন একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে লাগলো। এক পর্যায়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে জায়গা করে নিল। এবার জুহাইর তার নিকটের এক বন্ধুর কাছে গিয়ে বলছে, ও ভাই, তুমি শোনো, আজকে মক্কার মানুষেরা এই মানুষগুলোর সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করে, আমরা মানুষ হয়ে কেমন করে এগুলিকে মেনে নিতে পারি? জুহাইরের বন্ধু বলছে, ভাই, এত বড় শক্তির সামনে আমি কি করে কথা বলতে পারি? প্রচন্ড শক্তির অধিকারী যারা, তারাই তো মুহাম্মদ থেকে নিয়ে শুরু করে ঈমানদের বিরুদ্ধে আজকে তারা অবস্থান করেছে। তো আমরা এত বড় শক্তির সামনে কেমন করে দাঁড়িয়ে কথা বলতে পারি? এই অবস্থায় জুহাইরের বন্ধুরা বলছে, ভাই, এখানে তুমি একা নাও, আমি আছি তোমার সঙ্গে। এই করে করে এবার নিকটের বন্ধু এর বন্ধু ওর বন্ধু করে 9 জনের একটা টিম হয়ে গেল। 9 জনের একটা টিম হয়ে যাওয়ার পরে এক জায়গায় বসে আলোচনা করলো, শোনো, আগামীকাল কাবাতে যাব, আর কাবাতে যাওয়ার পরে আমরা দামি পোশাক পরবো, দামি আতর মাখবো, আর এই অবস্থায় আমি জুহাইর মক্কার ভিতর কাবা শরীফের ভিতরে আমি এই কথা তুলবো, আর তোমরা সবাই যেন আমার কথাকে সাপোর্ট করবে। এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, বাদ প্রতিবাদ হবে, তোমরা আমরা আমার পক্ষে সকলে তোমরা যেন সমর্থন জানাবে। এবার জুহাইরের কথা মতন তারপরের দিন মক্কার মুশরিকদের সামনে
এই অবস্থায় কাবার ভিতরে গিয়ে তওয়াফ করতে শুরু করার পরে দামি পোশাক, দামি পাগড়ি, দামি আতর মেখে দাম্ভিকতার সহিত কাবা চত্বরে যেন তওয়াফ করা কমপ্লিট হলো। এই অবস্থায় জুবাইর বলছে, ও মক্কার লোকেরা, মক্কার জনগণেরা, তোমরা শোনো, আজকে 3টা বছর হয়ে গেল। 3 বছর পরে একটা মানুষও কি তোমাদের দেওয়া অত্যাচারে জর্জরিত হয়ে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তোমাদের কাছে কেউ কি এসেছে? তো আসেনি। তাহলে 3টা বছর পরেও তারা কি আসবে বলে মনে হয়? তারা তো আসবে না। তবে মানুষ এই মানুষের উপরে কেমন করে এই জুলুম অত্যাচার করতে পারো? অতএব এই জুলুম অত্যাচার আমি মেনে নিতে পারি না। এই অবস্থায় জুহাইরের সঙ্গে আর 8 জন যারা ছিল, তারা 8 জনের জায়গা থেকে বলছে, আপনি মানুষ হিসাবে মানবিক একটা কথা বলেছেন, সত্য কথা। অতএব মানুষ এই মানুষের উপরে এত অত্যাচার করে কি করে মেনে নেওয়া যায় নাকি? এবার আবু জাহেল বলতে শুরু করলো, বুঝতে পেরেছি তোমরা এই 8 জন বা 9 জন অন্য কোন জায়গায় বসে আলোচনা করেছো, আর আলোচনা করে তোমরা এই জায়গায় এসে আইন পাস করেছো। তবে এর পরিণাম খুব একটা ভালো হবে না। তোমরা কি জানো এর কি নাম প্রণাম হতে পারে? এই অবস্থায় 9 জন বলতে শুরু করলো, কি হবে না হবে এটা পরে দেখা যাবে। মানুষ হয়ে মানুষকে কি করে কষ্ট দিতে পারে? তোমরা যখন এই আইন পাস করেছিলে তো আমাদেরকে নিয়ে কি করেছিল আমরা তো জানি না। অতএব আমরা যদি জানতাম সেদিনেই আমরা বাধা প্রদান করতাম। মানুষ হয়ে এটা আবার কেমন করে করতে পারে? এই কথা চলছে, একবারে বাজার গরম হয়ে গেছে, কাবা শরীফ উত্তপ্ত হয়ে গেছে। বার প্রতিবাদ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, মক্কার মাটি গরম হয়ে গেছে, কাবা শরীফে একেবারে তোলপাড় চলছে। তোমার কাছে আমি একটা ইনসাফপূর্ণ কথা দিয়ে তোমার কাছে আমি জিবরাইলকে পাঠিয়ে দিলাম, আর এই খবরটা তুমি তোমার চাচাকে দিয়ে কাবা ঘরে পাঠিয়ে দাও। এই অবস্থায় আল্লাহর নবী আবু তালেবকে বলছেন, চাচা, মক্কা গরম হয়ে গেছে, কাবার মাটি উত্তপ্ত হয়ে গেছে। অতএব আপনি চলে যান 3 বছর পূর্বে যারা আমাদের জন্য সংবিধান তৈরি করে আমাদের জন্য নিষেধাজ্ঞা জারি করে কাবার দেওয়ালে যেটা টাঙানো ছিল, ওই টাঙানো যে জায়গা আছে ওই জায়গাটা দেখবেন যে জায়গায় আল্লাহ লেখা আছে আর যে জায়গায় মুহাম্মদের নাম লেখা আছে ওই জায়গাটা অবশিষ্ট আছে। আর বাকি যা কিছু লেখা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা পোকা পাঠিয়ে দিয়ে সব খেয়ে বিদায় জানিয়ে দিয়েছে আল্লাহ আর মুহাম্মদ নামটা লেখা আছে। আর আপনি গিয়ে বলবেন, আমার ভাতিজার পক্ষ থেকে একটা কথা নিয়ে এসেছি, ওই কথাটা যদি সত্য হয় তাহলে আমি আমার ভাতিজার পক্ষে ছিলাম, পক্ষে থাকবো। আর আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় তাহলে শুনে রেখে দাও, আমার ভাতিজাকে তোমাদের হাতে আমি সমর্পণ করে দিব। তোমরা মেরে দিবে, কেটে দিবে, টুকরা টুকরা করে দিবে, আমার কোনো দুঃখ থাকবে না। মক্কার মানুষজন বলতে শুরু করলো, আবু তালিব, তুমি দামি কথা বলেছো, তুমি কি প্রস্তাব পেশ করছো তুমি এবার বলে দাও। এই অবস্থায় আবু তালিব বলছেন, 3 বছর হয়ে গেল যারা মুহাম্মদকে বিশ্বাস করে তারা তো কাবাতে আসেনি, সবাই জেলখানার মাটিতে। অতএব আমার ভাতিজা মুহাম্মদ বলে দিয়েছে যে আসমান থেকে একটা পোকা এসে তোমাদের যে সংবিধান নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ওটাকে আসমান থেকে একটা পোকা এসে সবকে বিদায় করে দিয়েছে। কিন্তু কেবলমাত্র আল্লাহ এবং মুহাম্মদ নাম লেখা আছে ওই জায়গাটা অবশিষ্ট আছে। যেটা লেখা আছে ওইটা তোমরা জনসম্মুখে একটু খুলে দেখাও, সেটা একবার জনগণ চোখে দেখুক। যদি জনগণ সচক্ষে দেখে মুহাম্মদের কথা সত্য আছে তাহলে মুহাম্মদকে আজ থেকে জেলখানার মাটি থেকে স্বাধীন করে দিতে হবে। আর যদি মুহাম্মদের দাবি সত্য না হয়, ভুল হয়, তাহলে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে। আমি তুলে দিব। এবার দেখো, এবার জনগণ বলে দিল, সত্যি চমৎকার কথা, 3 বছর হয়ে গেল তারা তো কেউ আসেনি, আর এই জায়গাতে এসে সেটা কেটে টুকরা টুকরা করে দিবে, এটা তো করার সুযোগ কারণ নেই। তো মুহাম্মদ 3 বছর পরে যে কথাটা বলেছে, কথা যদি সত্য হয় মুহাম্মদকে ছেড়ে দিতে হবে। আর যদি সত্য না হয় তাহলে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেবে। তো দামি কথা বলেছে। জনগণ চাকর পাখির মতো চেয়ে আছে। এবার কাবা শরীফের ভিতরে
যখনই ওই সংবিধানটা নামানো হলো, সঙ্গে সঙ্গে নামানোর পরে মানুষ চোখে দেখে নিল মুহাম্মদ যে কথা বলেছে কথা সত্য বলেছে। এই অবস্থায় মানুষজন বলে নিল তাহলে মুহাম্মদ থেকে নিয়ে শুরু করে যে সমস্ত মানুষেরা আজকে জেলখানার মধ্যে রয়েছে সকলকে স্বাধীন করে দিতে হবে, সকলকে আজাদ করে দিতে হবে, আর মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করা যাবে না। তারপরে এবার স্বাধীন করে দিল। স্বাধীন করে দেওয়ার পরে মক্কার মানুষেরা যে মুহাম্মদকে এবার দিন প্রচার করতে দেবে এমনটা তো আর চলে না। এই অবস্থায় হিজরতের প্রেক্ষাপট এসেছে অনেক লম্বা ঘটনা। এরপরে আপনাদেরকে আরেকটা ঘটনা শুনিয়ে দিয়ে মেন প্রেক্ষাপটে যাব। তাহলে শুনে নিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছিলেন, আর বেঈমানরা ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য কত জঘন্য আইন পাস করেছিল। এরপরে ইসলাম এবং মুসলমানকে তদানীন্তন সময়ে ইসলামকে বিদায় করতে পারেনি, এবং আজ ভারতবর্ষের মাটিতে যত রকমের আইন পাস করছে সব আইন ইসলাম এবং মুসলমানের জন্য। যত আইন পাস করছে বিপদে ঘুরে তারাই পড়ছে। এই অবস্থায় মুসলমানদেরকে বিদায় করার কেউ নেই। মুসলমানদের সঙ্গে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আর সেই আল্লাহর সাহায্য যদি এসে যায় পৃথিবীর কোন শক্তি নেই যে মুসলমানদের ধ্বংস করতে পারি। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট আপনাদেরকে এই জায়গায় দেওয়ার চেষ্টা করলাম। তদানীন্তন সময়ের মুসলমানদের ঈমান ছিল মজবুত, পরীক্ষাও ছিল কঠিন। কঠিন পরীক্ষাতেও উত্তীর্ণ, সফলতার সহিত উত্তীর্ণ লাভ করেছিল। বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করি, আমাদের ঈমান দুর্বল। ঈমান যদি মজবুত হয়ে যায় বেঈমানগুলি পৃথিবীতে কেউ টিকতে পারবে না, এ কথাই চূড়ান্ত সত্য। এবার চলে আসুন, নবীজির প্রতি কতটা অকট্টর নির্যাতন চালিয়েছিল একটা পয়েন্ট দিলাম। এবার সূরাতুল কাউসার নামক একটা সূরা আছে। এই সূরা আমরা সকলেই জানি, কিন্তু এই সূরা অবতীর্ণের কারণ সম্পর্কে আমরা জানলেও হয়তো খুব কম সংখ্যক লোকই জানি। ছোট্ট করে একটা তথ্য বলার চেষ্টা করছি। আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম, সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন মারা গেলেন, এই অবস্থায় যত বড়ই সূত্র হোক, তার বাড়িতে কেউ যদি মানুষ মরে তাহলে প্রতিবেশী হিসাবে আমরা খুব একটা আনন্দ করিনি, বরং আমরা একটু হলে দুঃখ প্রকাশ করি, মানুষটা চলে গেল আর আসবে না। এই ধরনের কথা আমরা বলে কমপক্ষে একটু দুঃখ প্রকাশ করি। করি কি করি না? এটা আওয়াজ দেন না ভাই, করি কি করি না? করি। তো আল্লাহর নবীর পুত্র সন্তান গুলি যখন হয়ে হয়ে মারা গেল, এই সময় আবু জাহেলের দুষ্টি চালা চম্পট যারা ছিল তারা মনে মনে বলতো, লোক সমাগমেও বলতো যে মুহাম্মদ নির্বংশ, ও যতদিন আছে ততদিন পর্যন্ত পৃথিবীতে ইসলাম প্রচারের মানুষ আছে। ও যখন বিদায় নিবে ওর ইসলাম প্রচার করার কোনো মানুষ থাকবে না, ওর ভিটিতে আলো জ্বালানোর কোনো লোক থাকবে না, ওর তো নির্বংশ, ওর তো কোনো পুত্র সন্তান নেই। এইরকম কথা তারা বলতো। এবারে আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করলো, তাদের মুখটা কালো হয়ে গেল। কিছুদিন পরে যখন ইব্রাহিম মারা গেলেন তখন রাতের অন্ধকারে তারা আনন্দ করতে শুরু করলো। কি বলে? যে মুহাম্মদের বংশে আলো জ্বালানোর জন্য যেই সন্তান জন্মগ্রহণ করেছিল সেও আজকে মারা গেল। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের নাম পৃথিবী থেকে মুছে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যাবে না। এই বলে তারা আনন্দ করলো যে মুহাম্মদের সব থেকে যেটা কনিষ্ঠ সন্তান সেই সন্তানটাও মারা গেল, আর মুহাম্মদের নাম নেওয়ার কোন লোক থাকলো না। এই বলে তারা আনন্দ করলো। আল্লাহ পাক সূরা কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিলেন, পৃথিবীর বেঈমান তোমরা নিজেরা বলছো মুহাম্মদ নির্বংশ। মুহাম্মদ নির্বংশ নয়, বরং তোমরাই নির্বংশ। তোমাদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে, মুছে যাবে।
কিন্তু আমি আমার নবীর নাম পৃথিবীর অন্ধে অন্ধে, পৃথিবীর কোণে কোণে, পৃথিবীর হার জায়গাতে মুহাম্মদের নাম পৌঁছে যাবে। আর মুহাম্মদের তাওহীদের মিশনের দাওয়াত গ্রহণ করার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকবে, দাওয়াত দেওয়ারও মানুষ পৃথিবীতে কোটি কোটি থাকবে। তাহলে কত জুলুম অত্যাচার নবীজির উপরে এসেছিল একটু বলার জন্য এই জায়গাতে আসলাম। এবার চলে আসুন, আল্লাহর নবী মক্কার মাটিতে তাওহীদের দাওয়াত যখন মানুষকে দিতে আরম্ভ করলেন, এই অবস্থায় একদিনের ঘটনা, আল্লাহর নবীর সঙ্গে আবু জাহেলের সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল জিজ্ঞাসা করল, ও বেটা মুহাম্মদ, তুমি কোথায় থেকে আসছো? তুমি বলো কোথায় গিয়েছিলে? বিশ্বনবী আমার বললেন, আমি সেই তাওহীদের দাওয়াত দিতে গিয়েছিলাম, যেই তাওহীদের দাওয়াত মানুষ পেলে দুনিয়াতে শান্তি লাভ করবে, আখিরাতে জান্নাতে যেতে পারবে। আমি ওই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছাকাছি গিয়েছিলাম। আবু জাহেল রেগে লাল হয়ে গেল। আবু জাহেল বলল, ও মুহাম্মদ, তোমাকে আমি নিষেধ করেছি বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে অন্য নতুন ধর্ম দাওয়াত দেওয়ার জন্য নিষেধ করেছি। এরপরে তোমাকে আবারও বলছি, যদি দুনিয়াতে বাঁচতে চাও খবরদার তুমি দাওয়াত দিবে না। আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, অতএব আমি যতদিন বাঁচব ততদিন এই মক্কার মাটিতে ইসলামের দাওয়াত দিয়েই যাব। এই কথা শোনার পরে আবু জাহেল রেগে লাল হয়ে নবীজির উপরে চড়াও হয়ে আক্রমণ করল। নবীজি পরাক্রান্ত মনে ব্যথিত মন নিয়ে বাড়ির দিকে চলে আসলেন কান্না করতে করতে। এই অবস্থায় এখনো পর্যন্ত আমির হামজা ইসলাম কবুল করেননি। এই অবস্থায় বাড়ির ভিতরে গিয়ে অঝরে নবীজি কান্না করছেন। এই অবস্থায় আমির হামজার স্ত্রী বলছে, ওগো আমির হামজা, তুমি নাকি বীর পুরুষ, বীর পালোয়ান আমি শুনেছি। এরপরে তোমার একটা এতিম ভাতিজা আছে, এতিম ভাতিজাকে আবু জাহেল মারবে, গাল দেবে, অপমান করবে, আর তুমি তার প্রতিবাদ করবে না। তাহলে এইভাবে কি তোমার ভাতিজা মার খেতে থাকবে? এই অবস্থায় আমির হামজা যখন স্ত্রীর মুখ থেকে কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে রক্ত গরম হয়ে গেল। এবার তদানীন্তন সময়ের পার্লামেন্ট, যার নাম দারুন নাদওয়া, ওই দারুন নাদওয়াতে আবু জাহেল লোকজনকে নিয়ে বলছে, ও মক্কার মানুষেরা, তোমরা শোনো, আজকে আমি মুহাম্মদের উপরে যেইভাবে অত্যাচার করেছি, মুহাম্মদকে যেভাবে থ্রেট দিয়েছি, আজ থেকে মুহাম্মদ আর কোনদিন দিনের দাওয়াত দেবে না। মুহাম্মদকে আজকে যে থ্রেট দিয়েছে, থ্রেটের ভয়ে আর কোনদিন দিনের দাওয়াত দেবে না। এইরকম আলোচনা চলছে। এবার এই অবস্থায় আমির হামজা সিংহের মতন গর্জন করতে করতে এই অবস্থায় গিয়ে বলছেন, আবু জাহেল, তুই কোথায়? তুই মুহাম্মদকে মেরেছিস, কেন মারবি তুই বল? এই মক্কার মাটিতে তুমি অত্যাচার করো, জুলুম করো, মিথ্যা কথা বলো, ডাকাতি করো, যত রকমের অন্যায় আছে তুমি সব করো, কিন্তু আমার এতিম ভাতিজা কোনদিন মিথ্যা কথা বলে না, কোনদিন কাউকে জোর করে কথাও বলে না। আমার ভাতিজা কোনদিন নারী নির্যাতনের কাজও করেনি। অতএব আমার ভাতিজাকে কেন মেরেছো তুমি বলো? এই কথা বলতে বলতে আবু জাহেল চলে আসলো। আবু জাহেল বলছে, ও আমির হামজা, তুমি কি তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করেছ, যার কারণে তুমি এমনটা কথা বলছো? বলো কি হয়েছে? এইভাবে তর্ক বিতর্ক কথোপকথন হতে হতে হযরত আমির হামজা আবু জাহেলের উপরে আঘাত করলো, মাথা ফেটে রক্ত ঝরতে শুরু হলো। এই অবস্থায় আমির হামজা বাড়ির দিকে রওনা করে নবীজিকে বলছে, ও আমার ভাতিজা, তুমি আর কান্না করিও না, আমি মারের বদলে মার নিয়ে এসেছি, রক্তের বদলে রক্ত নিয়ে এসেছি, অতএব তুমি আর কান্না করো না। এই অবস্থায় নবীজি বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, ও চাচা, আমাকে মারের বদলে মার, রক্তের বদলে রক্ত নেওয়ার জন্য
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। এই পৃথিবীর পাঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। অতএব মানের বদলে মার, রক্তের বদলে রক্ত নিয়ে এসেছেন বলে আমি খুশি হতে পারলাম না। এই অবস্থায় যদি আপনি গোসল করে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। হযরত আমির হামজা আর থাকতে না পেরে গোসল করে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে নবীজিকে ইসলাম প্রচার করা থেকে কতটা দূরে রাখলে, কিভাবে কষ্ট দিলে আল্লাহর নবীকে দাওয়াতের ময়দান থেকে বাধা দেওয়া যায়, সেই রকম চেষ্টা, সেই রকম শক্তি সব কিছু প্রয়োগ করেছিল। এরপরেও কি মক্কার মাটিতে মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে পেরেছিল? পারেনি। মক্কার মাটিতে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিল নবীজির মাধ্যমে। মক্কার মানুষের ইসলাম কবুল করে ধন্য হয়েছিল। মক্কার মাটিতে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে তদানীন্তন সময়ের মানুষগুলি ধন্য হয়েছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমরা নিজেরা মুসলমান হিসাবে পরিচয় দিতে আমরা লজ্জাবোধ মনে করি। এই পয়েন্টগুলিকে এখানে হাজির করলাম। আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মনে করেছিল আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশ্মিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর জ্যোতিকে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিব, এরকম তারা চেষ্টা করেছিল। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি, এই যে লাইটটা জ্বলছে, এখানে যত মানুষ আছেন সমস্ত মানুষ মিলে যদি মুখের ফুঁক দিয়ে এই লাইটটাকে নিভাবো, এরকম যদি চেষ্টা চালাই, আমরা কি নিভাতে সক্ষম হব? কোশ্চিন কালেও সম্ভব হবে না। আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। তো আল্লাহর দ্বীন, আল্লাহর নূরকে তারা মনে করেছিল মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিব, কখনোই তারা নিভাতে পারেনি। এখন পৃথিবীতে যত শক্তি আছে সকলেই তারা চেষ্টা চালাচ্ছে ইসলাম এবং মুসলমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করব, পশ্চিমকালে তারাও বিদায় করতে পারবে না। তো বিদায় করতে পারিনি, পারবেও না। এখন চলে আসুন, এরপর সত্য দিন এবং সত্য নবীকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। সেই ইসলাম প্রচার করা থেকে তারা যদি মনে করে সত্য দিনকে, সত্য নবীকে, সত্য ধর্মকে পৃথিবীর বুক থেকে বিদায় করব, তো আল্লাহ বলছেন তাদের যতই যারা ধরুক না কেন এই দিন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করব সকল ধর্মের উপরে, একথাই চূড়ান্ত সত্য। তারা শত চেষ্টা করার পরেও তারা করতে পারেনি। আজ যদি শত চেষ্টা করে তাও পারবে না, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে এই ধরনের। কাজেই আমরা যারা টেনশনের মধ্যে রয়েছি, ভারতবর্ষের আজকে যে সরকার এই ভারতবর্ষকে চালাচ্ছে, ক্ষমতায় আসার পর থেকে নিয়ে শুরু করে যত রকমের আইন পাস করলো, সমস্ত আইন পাশের তাদের ভাবনা চিন্তা একটাই, যে মুসলমানদেরকে বিপদে ফেলবো, মুসলমানদের সব সম্পদকে আমরা কেড়ে নিব, মুসলমানদেরকে ভারতবর্ষ ছাড়া করব। একের পর একটা আইন পাস করতে চাইলো, আইন পাস করতে গিয়ে বিপদের মধ্যে ঘুরে তারা পড়লো, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হেফাজতে রাখলো। কিন্তু মুসলমান এখনো পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে তথ্যগুলি নিয়ে আলোচনা করছি, এই তথ্যগুলি এক একটা ঘটনার এক একটা পয়েন্ট, এক একটা গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা সেগুলিকে বোঝার চেষ্টা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জায়গাকে সাইড করে আর একটা জায়গাতে যাব, যাওয়ার পরে আপনাদের আজকে যে উদ্দেশ্য সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। ভাই, আপনারা একটু বিরক্ত হচ্ছেন নাকি? মানুষজন উঠছে, কারণ কি? 12টাতে বেজে উঠল। আপনাদেরকে আর একটা ঘটনা শোনাচ্ছি।
আগে একটা কথা বলেছি, যে জিনিসকে আমরা ফ্রিতে পাই ওই জিনিসের আমরা দাম দিতে চাই না। যেই জিনিসকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পাই সেই জিনিসের প্রতি আমাদের গুরুত্ব থাকে, আমাদের মহাব্বত থাকে। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইরা অক্লান্ত মেহনত করে অনেক রকমের ত্যাগকে স্বীকার করে দ্বীন ইসলামকে পেয়েছিলেন। এই জন্য দ্বীন ইসলামকে তারা মূল্যায়ন করতে চেয়েছিলেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে এবার মেন জায়গাতে আসার চেষ্টা করব। একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের দাওয়াত নিয়ে কোনো একটা জায়গাতে গেলেন। যাওয়ার পরে তদানীন্তন সময়ের স্বৈরাচারী শাসনের হাতে, বন্দী শাসকের হাতে বন্দী হয়ে গেলেন। এরপর আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবীকে অফার করা হলো, হে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী, তুমি আজকে যার কাছে এসেছো এর পরিণাম তোমার কি হবে তুমি কি জানো? আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী বলছেন, না, এর পরিণাম আমার কি হবে এর প্রতি আমার অবগত আমার নেই। শেষকালে হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবীকে অফার করা হলো বাদশার পক্ষ থেকে, কি, হে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী, তুমি এসেছো আমার কাছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার জন্য বাঁচার রাস্তা আমি বার করে দিচ্ছি। তুমি যদি মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে তুমি যদি আমাদের ধর্মে ফিরে আসো তাহলে তোমাকে এতটা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তুমি যদি স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি যদি ধর্ম ত্যাগ করে আমার ধর্মে চলে আসো তাহলে তোমাকে এই আসনের নেতা বানিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী বললেন, আমার স্বর্ণের কোনো প্রয়োজন নেই। শেষকালে বলে দেওয়া হলো তোমাকে নেতৃত্বের আসনে বসানো হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী বললেন, না না, আমার নেতৃত্বের পাওয়ার নেই, পাওয়ারের প্রয়োজন নেই। শেষবারের জন্য বলা হলো, আমি বাদশা, আমার একটা কন্যা আছে, আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমি তোমাকে জামাই বানিয়ে নিব, তুমি হলে বাদশার জামাই, তুমি কি রাজি আছো? এরপরে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী বললেন, না না না, আমার প্রয়োজন নেই। এই অবস্থা চলতে চলতে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এবার তোমাকে সুরের মঞ্চে চাপিয়ে বিদায় করে দেওয়া হবে দুনিয়ার বুক থেকে, এবং তোমার সঙ্গে যে সমস্ত সাহাবীরা এসেছে এদেরকে একটা একটা করে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দেওয়া হবে। সুরের মঞ্চে চাপানোর জন্য যখন রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল, এই অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তোমার মনে কি কোনো স্বপ্ন আছে? তিনি বললেন, হ্যাঁ, স্বপ্ন আছে, আমি ওই দিকে গেলাম না। এবার যেটা বলছি ওই জায়গায় আসুন। সুরের মঞ্চে চাপার পরে মানুষের বিভিন্ন দিকে ইচ্ছা থাকে। এই অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী মৃদু সুরে হাসছেন আর মিঠি মিঠি সুরে হাসছেন আর চোখ দিয়ে আনন্দের পানি যেন পড়ছে। এই অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবীকে বলা হলো, সুরের মঞ্চে চেপে তো মানুষ কোনো কিছুই চায় না, মানুষ তো দুনিয়ায় বাঁচতে চায়, ছেলে মেয়ের কাছে খবর দিতে চায়, তার মনের অন্তিম কিছু কথা থাকে, ওই কথাগুলিকে বলতে চাই, মনের ইচ্ছা আর প্রকাশ করতে চাই। তবে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী, তোমার মনের কি কোনো ইচ্ছা আছে? তুমি বলো, এরকম তুমি কেন করছো? আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও বাদশা, তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছি, যদি আমার আল্লাহ আমাকে আজকে এই সুবর্ণ সুযোগে দ্বীন ইসলামের জন্য প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে রূহ দিতেন বা আত্মা দিতেন, আজকে আমি প্রত্যেকটা রূহুর প্রত্যেকটা লোমের পরিবর্তে যদি একটা করে আত্মা পেতাম, রূহ পেতাম, তাহলে এই সুবর্ণ সুযোগে আমি সমস্ত আত্মাগুলিকে উৎসর্গ করে দিতে পারতাম, তাহলে আমি আনন্দিত হতাম, আমি খুশি হয়ে যেতাম। কেবলমাত্র একটা আত্মাকে ইসলামের জন্য খুশি করতে পারি, উৎসর্গ করতে পারছি, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছি। এই কথা যখন বাদশার করে গেল, বাদশা যখন এই খবরটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে বাদশা বলছে, আরে, যে মানুষদের এই বিশ্বাস, এই ধারণা, তাদেরকে জেলে চাপিয়ে, তাদেরকে সুরের মঞ্চে চাপিয়ে, তাদেরকে দ্বীন ইসলাম থেকে কোনদিন কি ফিরিয়ে নেওয়া যায়? না না না,
ফিরিয়ে নিয়ে আসা যাবে না, মুসলমান থেকে তাকে দূরে রাখা যাবে না, ঈমান থেকে দূরে রাখা যাবে না। শেষকালে এবার বাদশা বলল, আব্দুল্লাহ বিন হুযাইফা আমি তোমাকে অনেক রকমের অফার করেছি, কোন অফারে তুমি কাজ মেনে নাওনি, রাজি হওনি, তবে আমি তোমাকে একটা অফার দিচ্ছি, শুনে রেখে দাও। তুমি সহ যারা আজকে তোমার সঙ্গী সাথীরা আমার কাছে এসে বন্দী হয়ে গেছে, ওই সমস্ত বন্দীদের জন্য আমি তোমার জন্য একটা অফার দিলাম। আমি একটা স্টেজ তৈরি করব, ওই স্টেজের উপরে আমি বাদশা থাকবো, আর আমি বাদশা বলে দিব, তুমি যদি আমার কপালের উপরে চুম্মা দিতে পারো, আমি তোমাকে সহ তোমার যারা সঙ্গী সাথী রয়েছে সমস্ত সঙ্গী সাথীদেরকে আমি স্বাধীন করে দিব, তোমরা বাড়িতে চলে যাবে। আব্দুল্লাহ বিন হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবনা চিন্তা করলেন, আমি যদি একটা চুম্বন দেওয়ার বিনিময়ে আমার সাথী সঙ্গীদেরকে যদি আজাদ করে নিয়ে যেতে পারি, জেলখানা থেকে বাহির করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই সাহাবীদের মাধ্যমে ইসলামের অনেক বড় বড় খেদমত হতে পারে, অনেক জায়গায় ইসলামের আলো ছড়িয়ে যেতেও পারে। এই শর্ত সাপেক্ষে ভাবনা চিন্তা করে বেঈমানের মাথায় কপালে চুম্বন দেওয়ার জন্য চুম্বন দেওয়ার সময় বলছে, ও বাদশা তুমি শুনে রেখে দাও, আমি শুধু নিজের জীবনের জন্য তোমার মতো বেঈমানের কপালে চুম্মা দিয়ে আমার জীবনকে আমি ফিরিয়ে নিতে চাই না, বরং আমি এই জন্য চুম্বন দিচ্ছি, এখানে অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন আমার সঙ্গে রয়েছে, আজকে তাদের জীবনটা যদি বেঁচে যায়, তারা যদি এখান থেকে স্বাধীন হয়ে জেল থেকে বাইরে হয়ে বাড়ি যেতে পারে, তাহলে ইসলামের কাজ এদের মাধ্যমে বহু জায়গাতে হতে পারে। আমি এই ভাবনা চিন্তা করে তোমার মতো বেঈমানের কপালে চুম্বন দিচ্ছি, আর যদি এই সুযোগটা না থাকতো, তাহলে আমি তোমার মতো বেঈমানের কপালে চুম্বন দিয়ে আমার জীবনকে বাঁচানোর চেষ্টা করতাম না। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে এই পৃথিবীর বুকে ইসলামকে আসার পিছনে কত রকমের ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত রকমের কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছে, এরপরে ইসলাম পৃথিবীতে আছে, পৃথিবীতে ছিল, পৃথিবীতে থাকবে। বেঈমানরা যত রকমের চেষ্টা করেছে, যত রকমের টার্গেট করেছে, সমস্ত টার্গেট তাদের ফেল হয়ে গেছে, কিন্তু পৃথিবীর বুকে আমার আল্লাহ বলেছেন আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করব, মুসলমানদেরকে মানে দ্বীনকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ চেয়েছেন, দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলাম পৃথিবীতে থাকবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে সংক্ষেপে আর একটা দৃষ্টান্ত স্বরূপ কথা বলতে চাই, ভালো করে শুনে নেন। এই জন্য একজন দার্শনিক তিনি গবেষণা করে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে লক্ষ কোটি মানুষ ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এরপরে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে লক্ষ কোটি মানুষের প্রাণ চলে যেতে হয়েছে। মা তার সন্তানকে ইসলামের জন্য যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছে, হাতে অস্ত্র তুলে দিয়েছে। মা জানেন যুদ্ধের ময়দানে গেলে আমার ছেলে শহীদ হয়ে যাবে, মা জানার পরেও ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলি, আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থায় একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনি তো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তবে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, এখন আমার তো যুদ্ধে যাওয়ার মতো অনুমতি নেই, তবে আমি একজন মহিলা, আমার কাছে তেমন কোনো টাকা পয়সাও নেই যে আপনাকে সাহায্য করব, তবে নবী গো, আমার কোলের 6 মাসের একটা বাচ্চা আছে, এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। এই অবস্থায় মেয়েটির কথা শুনে বিশ্ব নবী আমার বললেন, মা তুমি শোনো, যুদ্ধের ময়দানটা কি এমন জায়গা যে জায়গায় গিয়ে বাচ্চাকে আদর করা যাবে, কোলে নেওয়া যাবে, চুম্বন খাওয়া যাবে, অতএব সেরকম তো কোনো জায়গা নয়, সেই জায়গাতে গিয়ে আমি কেমন করে তোমার বাচ্চাকে নিয়ে আদর করব। এই অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে যখনই বললেন, মহিলাটা তখন বলছেন, নবী গো, আমার বাচ্চাটাকে নিয়ে আদর করে চুম্বন দিয়ে খেলার জন্য বলছি না, বরং আপনাকে এই জন্য বলছি যুদ্ধের ময়দানে নিয়ে যেতে। বেঈমানরা যখন আপনাকে লক্ষ্য করে তীরের আঘাত
রক্তকে ছুঁড়ে মারবে। এই অবস্থায় আমার কলিজার টুকরা নয়নের পুতুলিকে আপনি ধানের মতো করে ব্যবহার করবেন। বিনিময়ে আপনার শরীর বেঁচে যাবে, আমার ছেলের শরীরের উপরে তীরের আঘাত লাগবে, ড্যাগারের ফোঁটা লাগবে, বল্লমের আঘাত লাগবে। বিনিময়ে আমার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, আমার নবী দুনিয়ায় বেঁচে থাকবে। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো, আর আমরা দুনিয়াতে নবীকে পাবো। তাহলে এইরকম ত্যাগের বিনিময়ে পৃথিবীতে এসেছে ইসলাম, পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম, আমরা পেয়েছি ইসলামকে। এই জন্য একজন দার্শনিক বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি দেখতে পাচ্ছি যে কোরআনটাকে, তোমরা দেখতে পাচ্ছ কোরআনটাকে সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লেখা রয়েছে, আর আমি দার্শনিক দেখছি কলমের কালি দিয়ে নয়, কোরআনটাকে লেখা রয়েছে শহীদের রক্তের উপরে। শহীদরা রক্ত দিয়েছে, এই পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। শহীদরা রক্ত দিয়েছে, এই পৃথিবীতে কোরআন নামক জিনিসটা এসেছে। শহীদরা রক্ত না দিলে এই পৃথিবীতে কোরআন নামক বা ইসলাম নামক কোন জিনিস পৃথিবীতে আসতো না। কত ত্যাগ, কত কিছু ত্যাগ স্বীকার করার পরে এই পৃথিবীতে আমরা পেয়েছি ইসলাম। আর আমরা মুসলমান বাড়িতে বসে ইসলামকে পাওয়ার পরে মসজিদে আযান শুনতে পাই, আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারি না। আমরা মুখে বলি আমরা মুসলমান, মুখে আমরা দাবি করি ইসলামের জন্য অনেক কিছু করব, কিন্তু ধর্মের জন্য আমরা তেমন কিছু করতে চাই না, তেমন কিছু করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আজকে এটা হলো একটা মাদ্রাসা। আগে বলেছি এই মাদ্রাসা আছে, পৃথিবী আছে, এই মাদ্রাসা নেই, পৃথিবী থাকবে না। কাজে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা বন্ধ করার না করার সমস্ত কিছুই আপনারা মাদ্রাসায় অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে, দৈহিক ভাবে সাহায্য সহযোগিতা করলে মাদ্রাসা থাকবে। আর যদি অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে যত রকমের প্রেক্ষাপট আছে সেগুলি থেকে আমরা যদি দূরে চলে যাই, তাহলে মাদ্রাসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আমি শেষ করিনি। এরপরে যখনই একটু মাদ্রাসার জন্য কথা আসলো, আপনারা উঠতে শুরু করলেন। দয়া করে, মেহেরবানি করে আপনারা উঠবেন না। আমি আর মাত্র 5 থেকে 7 মিনিট আপনাদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলবো। বলার পরে এই বিষয়কে সামনে রেখে সামনের দিকে কিছু কথা আলোচনার দিকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটু আপনারা বসার চেষ্টা করুন। মা ও বোনেরা, আপনারা বসে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে, আপনারা বসে থাকবেন, এটা আপনাদের প্রতি আন্তরিক দাবি রেখে আমি আপনাদের কাছে দাবি রাখার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এতক্ষণ ধরে ইমানকে তাজা করার জন্য ইসলাম ও মুসলমানদের সংক্ষিপ্ত ইতিহাসগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আমাদের ইমান তাজা হয়। ভাইয়া, আমি আপনাদেরকে বলছিলাম এই মাদ্রাসার জন্য শেষ লগ্নে, গভীর রাত্রিতে, এবং কেউ কি আছেন যিনি বলবেন মাওলানা সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন। এই ভারতবর্ষের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিতের পিছনে অনেক আলেম, অনেক মুসলমান এই ভারতবর্ষেই জেলের মাটিতে ছিল, লক্ষ লক্ষ টাকার ট্যাক্স দিয়ে মুসলমানকে এই ভারতবর্ষে বসবাস করার সুযোগ করিয়েছিল। তারা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আমরা বেঁচে আছি। সেই দিকে লক্ষ্য রেখে এই মাদ্রাসা আমরা পেয়েছি, দিন পেয়েছি। সেই দিকে ভাবনা চিন্তা করে এই মাদ্রাসার জন্য শেষের বেলায় আমি 10 জন ব্যক্তিকে দেখব, একটা করে 1000 টাকা দেওয়ার মতো কে কে আছেন? আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে 10 জন একটা করে 1000 টাকা দিবেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে। আল্লাহকে কথা বলবেন, আল্লাহ ইসলামের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, যখন জান লাগবে তখনই দেব। কিন্তু আল্লাহ যে জায়গায় বলেছেন, আগে দানের কথা বলেছেন, মালের কথা বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। দানের কথা আগে, মালের কথা, তারপরে জানের কথা। তো সেই দিকে লক্ষ্য রেখে মাল
আল্লাহকে দিবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যদি এইরকম পরিস্থিতি চলে আসে সেই দিন জীবনটাও দিব, কিন্তু আজকে তোমার নবীর ভালোবাসায় আল্লাহকে রাজি করার জন্য আমি 1000 টাকা ছিল 1000 টাকা দিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে শহীদের কাতারে দান হওয়ার সুযোগ তুমি দান করিও। এই নিয়াতে একটা করে 1000 টাকা 10 জনের কাছে চাইছি। আপনারা একটু মেহরবানি করে আসুন। মাওলানা রিজাউল্লাহ হাফিজাহুল্লাহ উনি 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। মাওলানা রিজাউল্লাহ সাহেব উনি 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, তোমার বান্দা, প্রিয় বান্দা মাওলানা রিজাউল্লাহ সাহেব তোমার নবীর মাদ্রাসাতে 5000 টাকা দান করেছেন।